প্রিয় বাংলাদেশী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, তারা একটা জিনিস প্রায় দেখে থাকবেন যে আমি প্রায় ভিডিওতেই অতিরিক্ত টাকা খরচ করে, আই মিন 10 লাখ টাকার উপরে 14-15 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসাটাকে বর্তমান প্রেক্ষাপটে ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না। বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি বর্তমানে 14-15 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসার ব্যাপারে কিছু পজিটিভ কথাবার্তা বলতে চাই। এই চিন্তা ভাবনাটা কেন আসলো আমার মধ্যে? দেখেন, পৃথিবীতে খারাপের শেষ নাই, ভালোরও শেষ নাই। এবার যখন আমি বাড়িতে গেছি, তখন আমার দূর সম্পর্কে এক আত্মীয় বাড়িতে গেলাম। তারা আমাকে খবর দিয়ে নিয়ে গেছে তার ছেলেকে বিদেশ পাঠাবে। সো বিদেশ পাঠাবে, তাদের আর্থিক পরিস্থিতি কিন্তু খারাপ না, ভালো। তা আমি কথা কথা তোকে বললাম যে এই 14-15 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠানোর চেয়ে তাকে দেশে ব্যবসা দেন। কারণ 20-30 লাখ টাকা খরচ করে ব্যবসা দেওয়ার মতো পুঁজি তাদের কাছে আছে। তো উত্তরে আমার সেই আত্মীয় বলতেছে যে বাবা রে, আমরা তো চাই, আমরা 20 লাখ টাকা বা 30 লাখ টাকা লাগলেও দেশে, মানে বাজারে একটা ব্যবসা দিয়ে তাকে বসাতে চাই। কিন্তু তার কথা হচ্ছে যে সে বাজারে ব্যবসা করবে না, সে এলাকার ব্যবসা করতে পারবে না। তার অনেক পার্সোনাল প্রবলেম আছে, সে এদিক সেদিক অনেক দৌড়াদৌড়ি করে। এখন তারও ব্যবসা করার মন মানসিকতা নাই, আর আমরাও চাই না সে বাংলাদেশে থাকুক। সো বিষয়টা হচ্ছে যে তারা এখন বাধ্য, মানে তারা এখন তাদের সন্তানকে দেশে রাখতে পারতেছে না। তো যাই হোক, সবকিছু মিলাইয়া তারা বিদেশ পাঠাবে, এতে লাভ হোক লস হোক যাই হোক, সে তাদের সন্তান বিদেশে পড়ে থাকবে। মাসে মাসে কিছু টাকা দিতে পারলে তারা খুশি। এটা তাদের বক্তব্য। তো আমি ভাবলাম, এরকম তো তাহলে অনেক ফ্যামিলি আছে যাদের এরকম ক্রাইসিস, যে টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু দেশে ছেলেকে রাখতে পারতেছে না, এখন বিদেশ পাঠাতে বাধ্য তারা। আমার অনেক প্রিয় বাংলাদেশি ভাইরা আছেন যাদের বাংলাদেশে ব্যবসা করতে ভালো লাগে না। আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না আপনার কাছে মনে হয়, বা আপনি দেশে পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে যে আপনি আপনার সমাজে নিজেকে মেনটেন করে চলতে পারতেছেন না, মানে দেশে এক কথা থাকা আপনার জন্য সম্ভবপর না, এবং আপনার ফ্যামিলি রাজি। এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে আপনার বিদেশে আসার এই 14-15 লাখ টাকা খরচ করার মতো ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে। এরকম অনেকেই আছেন যে হয়তোবা 10-12 লাখ টাকা, 10 লাখ টাকা ম্যানেজ করতে পারবেন, বাকি 4-5 লাখ টাকা ঋণ করে ম্যানেজ করতে পারবেন। সো ওভারঅল যাদের কন্ডিশন এরকম, যাদের ফ্যামিলি কন্ডিশন, যাদের ব্যক্তিগত কন্ডিশন এরকম, তারা আপনারা 14-15 লাখ টাকা খরচ করে হলেও সিঙ্গাপুর আসতে পারেন। দেখেন, ইউরোপের পিছনে না দৌড়াইয়া বা মিডিল ইস্টে অন্যান্য সব দেশে না যায়া, আমি মনে করি যে 10 লাখ টাকার উপরে যদি 15 লাখ টাকাও লাগে, তারপরেও আপনারা সিঙ্গাপুর আসতে পারেন। হ্যাঁ, এখন আহ কতটা লাভবান হবেন বা কত টাকা ইনকাম করবেন এটা বড় কথা না, কিন্তু সিঙ্গাপুর কি, আপনি যদি লং টাইম থাকেন, যদি লং টাইম করার ইচ্ছা থাকে, তাহলে একটা সময় গিয়ে আপনি ধরেন হয়তোবা 15 লাখ টাকা খরচ করে আসলেন, ধরেন 4 বছরে আপনার টাকাটা উঠে গেল। আপনি হয়তোবা যে টাকাটা খরচ করছেন, এই টাকাটা আপনি জমাইতে পারলেন, ধরেন 4 বছর লাগলো। এই 4 বছরের মধ্যে আপনি আরো কিছু টুকটাক কোর্স করলেন, যদি যোগ্যতা ভালো থাকে ভালো একটা কোম্পানিতে আপনি চেঞ্জ করে পরবর্তীতে ভালো একটা কাজ শিখলেন। হ্যাঁ, একটা সময় যায়, মানে 4-5 বছর পরে যায় হয়তো বা আপনি ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন, এবং আপনি যদি পরবর্তীতে 15 থেকে 20 বছর আরো সার্ভিস দেন সিঙ্গাপুরে, সেই ক্ষেত্রে আপনি একটা ভালো, মানে ইনকাম পেতে পারেন, এবং হয়তো বা আপনি জীবনে কিছু করতে পারবেন। দেখেন, আমি এই 15 লক্ষ টাকা খরচ করে সবাইকে উৎসাহিত করতেছি না সিঙ্গাপুর আসার ব্যাপারে। আমি বলবো এই 15 লাখ টাকা খরচ করে শুধুমাত্র তারাই আসেন যাদের ফ্যামিলি কন্ডিশন ভালো। এরকম যারা আছেন যে সব টাকাই সুদের উপর নিতে হবে, ব্যাংক থেকে লোন নিতে হবে, হাত খরচা করতে হবে 15 লক্ষ টাকায়, না ভাই। তাদের জন্য খুব বড় প্রেসার হয়ে যাবে, এবং আপনাদের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তারা আবেগে সিঙ্গাপুর আসতে চান, যে আবেগের বশবর্তী হয়ে আপনি হয়তো বা ঋণ করে আসতে হবে, এবং আপনি বড়লোক হওয়ার চিন্তা নিয়ে সিঙ্গাপুর আসবেন, এবং আপনার ফ্যামিলি অবস্থা খুব খারাপ, সিঙ্গাপুরে এসে আপনি ফ্যামিলিকে সাপোর্ট করে এরপরে আপনি লাইফে প্রতিষ্ঠিত হবেন। না ভাই, এটার সম্ভাবনা খুবই কম বর্তমান যে পরিস্থিতি। তো যাই হোক, সিঙ্গাপুরের নেগেটিভ পজিটিভ সব বিষয় নিয়ে আমার অ্যাডমিশন বিডি চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে, এবং সামনেও আমি আপলোড দিব। আপনাদের সিঙ্গাপুর সম্পর্কিত মনের ভিতর যত প্রশ্ন আছে, আপনারা আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট, আপনারা যে কোনো প্রশ্ন করার আগে ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর ভিডিও দেখার সাথে সাথে পেয়ে যাবেন। এরপর যদি ভিডিও দেখেও আমার প্রশ্নের উত্তর না পান, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন।
সো আজকে এই পর্যন্তই। ভিডিও লম্বা করলে আপনারা হয়তো দেখতে চান না। সো চেষ্টা করবো শর্ট শর্ট ভিডিও দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।